নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। বলেছিলাম লাস্ট ব্লগে মাদারহাটে গিয়ে যে আগামী দিনে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি, যেটা মনসুন ট্রিপ, ফ্যামিলি ট্রিপ। আর যাচ্ছি কোথায় জানেন? থাম্বনেল দেখে হয়তো জেনেই গেছেন কোথায় যাচ্ছি। যাচ্ছি ছত্তিশগড়, জগদলপুর। হ্যাঁ, অনেক ওয়াটারফলসের ভিউ দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। এখন আছি ঝারসুগুড়া আর যাচ্ছি টুয়ার্ডস জগদলপুর। ট্রেন ছিল রাত 10টা 10-এ হাওড়া স্টেশন থেকে সম্বলপুরি এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 18005। তো ট্রেন খুব তাড়াহুড়ো করে ধরেছি, তার জন্য আপডেট করতে পারিনি, ব্লগ করতে পারিনি। এখন ঝারসুগুড়াতে এসে, মানে নেক্সট মর্নিং, এখন বাজে 8:30। 8:30টার সময় এসে ঝারসুগুড়া থেকে ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা, ট্রেনের জার্নি দেখাবো, ইন্ডিয়ান রেলওয়েজের ট্রেনের জার্নি দেখাবো, সাথে কি কি করলাম সবটাই দেখাবো। তো সাথে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট। লাঞ্চ চলে এসছে, এগুলো ভেজ। না, ভেজ নিয়ে নাও। খাবার ভেজ। লাস্ট দুটো চিকেন। কি কি আছে দেখি। ভাত, ডাল, পাঁপড়, তরকারি, চিকেন, চামচ আছে, পিকেল আছে। ভাত, চিকেন, আলুর তরকারি, পাঁপড়, ডাল, সাথে আচার মেখে খাচ্ছি। বিকেল বাজে 5টা 54। ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট। এখন আছি রায়গড়া। তো বন্ধুরা, ব্লগ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর দেখে থাকো ওয়ান্ডারলাস্ট। বন্ধুরা, কাল রাতে অনেক লেটে ঢুকেছে ট্রেনটা। অলমোস্ট 2.5 ঘন্টা লেট, মানে 10:30টার জায়গায় 1টার কাছাকাছি আমরা স্টেশনে নেমেছি। স্টেশন থেকে অটো বলা ছিল, অটো থেকে ওরে আমরা এই হোমস্টেতে আসলাম। খুব দারুণ এক হোমস্টে, গুরুকৃপা। তো আমি একই ব্লগে পুরোটাই আপডেট করতে চাইছি, তার জন্য আর এটাকেই কন্টিনিউ করছি।
তবে একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু যেভাবে রুটটা আসে, মানে সামলেশ্বরী এক্সপ্রেস যেভাবে আসে, অনেকটা ঘুরে ঘুরে এস টাইপের ঘুরে 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 আসে। সোজা আসলে হয়তো অনেক কম সময় লাগতো, কিন্তু অনেকটা রুটটা ঘুরে ঘুরে আসে, পাহাড় আসে এবং অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে আসে। দেখালাম আপনাকে, একটা দেখালাম, কিন্তু আরও অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, আরও অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে কিন্তু আসে। তো ব্লগটা এইবার এখান থেকে শুরু হচ্ছে আমাদের ওয়াটারফলস দেখার জার্নি। তো প্রথম কোথায় যাচ্ছি প্রত্যেকটা আপডেট করব। গাড়ি আমাদের এসে গেছে, স্করপিও। তো প্রথম কোথায় যাচ্ছি দেখাবো, বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট। তো বন্ধুরা চলে আসলাম দন্তেশ্বরী মন্দিরে। জগদলপুর থেকে প্রায় 100 কিলোমিটার ট্রাভেল করে চলে আসলাম দন্তেওয়াড়া বলে একটি জায়গাতে, একটি সিটিতে। এখানেই মন্দিরটি অবস্থিত। 14 শতকের গোড়ায় এই মন্দিরটা তৈরি হয়েছিল। 51টি সতীপীঠের মধ্যে কিন্তু এটাও একটি শক্তিপীঠ এবং মায়ের দন্ত এখানেই পড়েছিল। তো মন্দিরের ভেতরে হয়তো দেখাতে পারবো না, বাইরেটা দেখাচ্ছি। চলো বন্ধুরা সাথে থাকো আর দেখে থাকো ওয়ান্ডারলাস্ট। এই মন্দির চত্বর, বিভিন্ন দিকে মূর্তি করা আছে। এদিকে শিব ঠাকুরের মূর্তি, সাথে বিষ্ণু ভগবান, সাথে লক্ষ্মী মা, আর এখানে রয়েছে আমাদের বজরংবলী। জয় হনুমান। এখানে দোকানগুলোতে প্রসাদ, কি প্রসাদ নিলে? নারকোল, মায়ের শাড়ি, ধূপ আর ফুল। নারকোল, শাড়ি, ধূপ আর ফুল। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তা আমি গেটটা অবধি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে জুতো রেখে ঢুকতে হয়। তো বন্ধুরা দন্তেশ্বরী মাকে দর্শন করলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাও নেই, তাই আপনাকে আমি দেখাতে পারছি না। এই হলো মন্দিরের বাইরে পিছনের দিকে, যেখান থেকে আমরা এক্সিট করলাম। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এই কর্নারে। সুন্দর লাগছে, নদীর পাড়টা খুব সুন্দরভাবে বাঁধানো। তো দন্তেশ্বরী মন্দির ঘোরা হয়ে গেল আমাদের। পরের গন্তব্যস্থল হচ্ছে তীরথগড় ওয়াটারফলস, আর ওখানেই আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কিছু সারপ্রাইজ মেনু রাখা হয়েছে। তো যাই, গিয়ে ওয়াটারফলস দেখি, তারপর লাঞ্চ করব এবং লাঞ্চের সঙ্গে দেখাবো মেনুতে কি আছে। তীরথগড় ওয়াটারফলস চলে আসলাম। তো পার্কিংয়ের জন্য 4 হুইলারের 50 রুপিস চার্জ এখানে দেওয়া আছে।
তিরথগড় ওয়াটারফলসের টিকিট মূল্য 50 টাকা পার হেড। सात का कौन कौन सर? अच्छा, অপরূপ দৃশ্য। বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে এতটাও বড় একটা ওয়াটারফলস হতে পারে। আর এই বর্ষায় তিরথগড় ওয়াটারফলস জাস্ট ওয়াও। বন্ধুরা চলো নিচে নামি, দেখি আর তোমাদেরকেও দেখাই। ভয়ঙ্কর এক রূপ বর্ষার মধ্যে এই ওয়াটারফলসটা হয়েছে, তিরথগড় ওয়াটারফলস। বন্ধুরা, আমার পিছনে তিরথগড় ওয়াটারফলস আর তার ভয়ঙ্কর রূপ। ঘাম বেরিয়ে গেল ওয়াটারফলস থেকে ঘুরে এসে। তো আপনাদেরকে বলছিলাম একটা সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজটা কি দেখাচ্ছি। এইটা হলো সেই সারপ্রাইজ, যেটা হলো দেশি চিকেন। আগের থেকে অর্ডার দিয়ে কিন্তু এটা করতে হয়। তো আপনি যে গাড়িতে আসছেন, যদি সুজনদার গাড়িতে আসেন, তাহলে ড্রাইভার দাদাই বলে দেবে আপনাকে অর্ডার দেওয়ার জন্য, এবং ড্রাইভার দার থ্রুতে আপনি এখানে অর্ডার দিতে পারেন, কারণ আগের থেকে অর্ডার না দিলে রান্নাটা হবে না। তো ওয়াটারফলস ঘুরে আস্তে আস্তে রান্না কমপ্লিট হয়ে যাবে, আর সাথে ভাতের সাথে ডাল দিয়ে একদম দেশি চিকেন কষা উপভোগ করা যাবে। তো আমরা উপভোগ করি, ততক্ষণ আমরা ব্লগ দেখতে থাকো। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। নেক্সট ওয়াটারফলস হচ্ছে মানবা ওয়াটারফলস। তো এখান থেকে মানবা হচ্ছে 28 কিলোমিটার দূরত্ব, মানে আরও 40 মিনিট মোটামুটি লাগবে। তো রাজুদা আমাদেরকে বললো একটা শর্টকাট আছে যেটা মাত্র 17 কিলোমিটার। তো শর্টকাটটার মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে এসে একটা পিচ রাস্তায় উঠলাম, দেখাচ্ছি আপনাদেরকে। চলে আসলাম মান্ডোয়া ওয়াটারফল। এই হলো মান্ডোয়া, যেখানে জল কম, জল নেই একদম বলতে গেলে। হয়তো কোনো নদীর বাঁধ আছে, তেমন কিছু হবে যেখান থেকে জল ছাড়া হয়নি, তাই এই ঘোর বর্ষাতেও জল কম আছে। চলে আসলাম বাস্তার প্যালেস। তো বন্ধুরা, ব্লগ দেখছো, ব্লগের মধ্যে ছত্তিশগড় ঘুরছি আমরা। এটা ফার্স্ট ব্লগ ছিল, যে ব্লগে আমি পুরোটাই ছত্তিশগড়ের দুটো ওয়াটারফলস দেখালাম, দুটো মন্দির দেখালাম, আর একটা প্যালেস। তো প্যালেসটা
সামনে চলে এসেছি, দেখি কতটা প্যালেস দেখানো যেতে পারে তোমাদেরকে। এর পরের অংশ আরও কিছু ওয়াটারফলস থাকবে, যে সব থেকে আকর্ষণীয় ওয়াটার প্যালেস সেটা হলো চিত্রকূট ওয়াটারফলস, যেটা আমরা কালকে যাব। তবে আমি ব্লগটা শেষ করব না, একই ব্লগের মধ্যে সবটা দেখিয়ে দেবো। এই হচ্ছে প্যালেস, বাস্তার প্যালেস, সুন্দরভাবে পেন্ট করা হয়েছে। জগদলপুরের ইতিহাস আর রাজকীয় ঐতিহ্যের সাক্ষী এই বাস্তার প্যালেস। ছত্তিশগড়ের বাস্তার রাজপরিবারের সঙ্গে জড়িয়ে থাকা এই প্রাসাদ আজও বহন করে অতীতের সেই রাজকীয় ছোঁয়া। সুন্দর স্থাপত্য, প্রশস্ত প্রাঙ্গণ আর পুরনো দিনের স্মৃতি, সব মিলিয়ে জায়গাটার মধ্যে রয়েছে এক অন্যরকম আবহাওয়া। জগদলপুরে এসে জলপ্রপাত আর জঙ্গলের সৌন্দর্য দেখার পাশাপাশি বাস্তার প্যালেসে এসে ইতিহাসকে একটু ছুঁয়ে দেখা নিঃসন্দেহে এক সুন্দর অভিজ্ঞতা। নমস্কার ইন্টারনেট, আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। আজকে দ্বিতীয় দিন জগদলপুরের। কালকে দেখেছিলাম তীরথগড় ওয়াটারফলস, মান্ডবা ওয়াটারফল, দন্তেশ্বরী টেম্পল আর সাথে বাস্তার প্যালেস। আজকে আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করব, সাথে অবশ্যই সবচেয়ে বড় আকর্ষণ আছে, যেটা হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস। তো বন্ধুরা, এখন সকালবেলাতে ব্রেকফাস্ট করে বেরাচ্ছি। গাড়ি এখান থেকে বুক আছে, আমি গাড়ির নাম্বার তলায় দিয়ে দিচ্ছি। কোন গাড়ি আপনারা বুক করতে পারেন, চাইলে 4 সিটার, চাইলে 7 সিটার, দু রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে। তো আমি যেখানে আছি সেটা হচ্ছে গুরুকৃপা হোমস্টে, নিচে নাম্বার দিয়ে দিলাম। এই হোমস্টে কিন্তু ফ্যামিলি নিয়ে এসে থাকার জন্য খুবই দারুণ জায়গা, ফ্যামিলির জন্য খুবই ভালো জায়গা। এখানে রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই আছে। এখানে একটা সুন্দর ব্যালকনিও আছে, যেখানে রান্নাঘরে রান্না করে ব্যালকনিতে বসে চা খাওয়ার মনোরম পরিবেশ উপভোগ করা যাবে। সামনে যে পরিবেশ রয়েছে সেটাও উপভোগ করা যাবে। তবে হাতে যদি সময় নিয়ে আসা যায়, অ্যাটলিস্ট 2 দিন এখানে মিনিমাম থাকা যায়, তাহলে কিন্তু জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর হবে। তো কালকে খুব একটা বৃষ্টি হয়নি, সকালবেলা দেখালাম বৃষ্টি কিছুটা হয়েছিল। আজকে এখনও ওয়েদার ঠিকই আছে, বৃষ্টি নেই, মেঘলা আছে। তো দেখা যাক আমরা পুরোটা সফর কীভাবে করি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট। আমাদের গাড়ি জাস্ট এখনই আসবে আর আমরা গাড়িতে করে বেরোবো। চলে আসলাম বালাজি টেম্পলে। পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এসে গেলাম চিত্রধারা ওয়াটারফলস। আজকের প্রথম ওয়াটারফলস হলো চিত্রধারা। আপনাদের জন্য কোথায় চলে আসলাম, ইয়েস, ভিউটা দেখানোর জন্য।
আসো এদিক দিয়ে অন্য ভিউ আছে। জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি অন্য ভিউ দেখার জন্য। অ্যারো মার্ক করা আছে এখান দিয়ে রাস্তার জন্য, ফলো দ্য অ্যারো। এইটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্রধারা ওয়াটারফলস। ওয়াও, এই হলো চিত্রধারা জলপ্রপাত। ওদিক দিয়ে একটা ধারা নামছে, এদিক দিয়ে একটা ধারা নামছে, দুই দিকে দুটো ধারা নামছে। আমাদের পরের গন্তব্যস্থল হচ্ছে নারায়ণ টেম্পল। এটা চিত্রকূট ওয়াটারফলসের যেতে পড়ে রাস্তায়। তো খুব সুন্দর একটা মন্দির, দেখো ওয়েদারটা খুব সুন্দর, নির্জন একটা মন্দির। আমরা ঘুমার বৃষ্টির মধ্যে অনেকক্ষণই গাড়িতে বসেছিলাম, ছাতা নিয়ে এগাচ্ছি, আওয়াজ পাওয়া যাচ্ছে খুব সুন্দর। মনসুনে এসেছি ওয়াটারফলসে এই রূপ দেখার জন্যই, তো সেখানে বৃষ্টি তো হবেই। সামনেই দেখতে পাচ্ছি All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. বন্ধুরা, এবার চলে আসলাম মেন্দ্রিঘুমার। তেমদা ঘুমারের পরে এসে গেলাম মেন্দ্রিঘুমার। ভিউটা দেখে নাও। Thought I never knew. No surprise, but nevertheless, I'm still stuck in self-defense. No surprise, but nevertheless, I get lost when I look in your eyes. I just want to be next to your I get lost when I look in your eyes. Do you even এই ট্রিপের মেন আকর্ষণ হলো বা মূল আকর্ষণ হলো চিত্রকূট ওয়াটারফলস। আর ফাইনালি চিত্রকূট ওয়াটারফলসে চলে এসেছি, দেখাচ্ছি। খিদে পেয়েছে, লাঞ্চ করে নিই দ্য নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। প্রথমে লাঞ্চ করে নিই, তারপর দেখাচ্ছি এই ট্রিপের
মূল আকর্ষণ চিত্রকূট ওয়াটারফলস। একটু অপেক্ষা, লাঞ্চ করে নিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন বিরিয়ানি। ফাইনালি এই ট্রিপের মূল আকর্ষণ হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস। সো বন্ধুরা, প্রেজেন্টিং ইউ চিত্রকূট ওয়াটারফলস। Mighty waterfalls in the house. This is really mighty. ভারতবর্ষের নায়াগ্রা ফলস